আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করার জন্য। আমাদের বাড়িতে কিছু মানুষ অতিথি এসেছিলো। আমাদের এই সামনে পুকুরে সব মাছ ধরার জন্য এসেছিলো আর বলেছিল দুপুরে তোমাদের বাড়ি খাওয়া দাওয়া করবো। তাই একটু রান্নাবান্না হচ্ছিলো, অনেক কিছুই রান্না হয়েছে, সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, খালি জাস্ট চিকেনটাই শেয়ার করছি। কি বলবো, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, তাই শেয়ার করা হয়নি। দেখো, আমি ফার্স্টে কিন্তু কড়াইতে ফোড়নের জন্য গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ আর লবণ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে অনবরত কষতেই হবে, তারপরে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি দিয়ে দেবো এতে গুঁড়ো মশলাগুলো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আদা রসুনটা মানে ভালো করে ভেজে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। মশলা কী দেবো, এতেই লাল হয়ে গেছে। তারপরে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর স্বাদ মতন চিনি দিয়ে খুব ভালো করে অনবরত কষতেই থাকবো। একদম ঝাঁকানাকা করে কষিয়ে নেবো, একদম লাল 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 করে। তারপরে দিয়ে দেবো একটু পাকা টমেটো, একটা নিয়েছিলাম খুব বড় দেখে, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। তারপরে একদম পুরো ঝাঁকানাকা করে কষিয়ে নেবো, একদম টমেটোটাকে গলিয়ে দেবো, গলিয়ে পুরো একদম করে দেবো। কি বলবো তোমাদের, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই কিচ্ছু ক্লিপ নেওয়া হয়নি। কি বলবো, মাংসর এই চিকেন রান্নাটা করেছি, তাও হাফ নেওয়াই হয়নি। তাই কি আর করবো, যেটুকুনি ক্লিপ নিতে পেরেছি তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি। দেখো টমেটোটা তো গলে গিয়েছে, এরপরেই দিয়ে দেবো আমি মাংসটাকে, চিকেনটাকে। আর বাড়িতে আরও অনেক কিছু রান্না হয়েছে বলতে, মাছ দিয়ে ডাঁটা দিয়ে হয়েছিল, রুই মাছ দিয়ে ডাঁটা দিয়ে হয়েছিল, মাংস রান্না হয়েছিল আলু দিয়ে কষা কষা করে, আর কী বল ডাল হয়েছিল, এইসব রান্না হয়েছিল। তারপরে দেখো খুব ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, এখানে খুব ভালো করেই কষাবো, অনবরত নাড়তেই থাকবে, একদম পুরো ঝাঁকানাকা করে কষিয়ে নেবো। মাংসর সাথে একদম মশলাগুলোকে ভালো করে একদম মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, যত চিকেন তুমি কষাবে তত টেস্টি লাগে খেতে। আমার শ্বশুরমশাই বলেছিল ভেজে রান্না কর, আমি বললাম না ঠিক আছে, ভেজে রান্না তো হয় মাঝে সাঝে, কাঁচা রান্নাও তো হয়, কাঁচা রান্নাই খাক না আজকে নাই। বলো অনেকজন আসবে, ভালো হবে তো? আমি হ্যাঁ ভালো হবে না মানে, তোমরা একদিন খাচ্ছ, ভালো হচ্ছে না নাকি? বলে হ্যাঁ ভালো তো হয়। তো দেখো না, এটাও ভালো লাগবে খেতে। খুব কম মশলা দিয়ে রান্না হয়েছে তাড়াহুড়োর মধ্যে, বেশি তাই মশলা কিছু দিইনি, তাতেই কিন্তু সত্যি ভালো হয়েছিল, সত্যিই ভালো হয়েছিল। যে খেয়েছে সেই নাম করেছে। কি বলবো তোমাদের, দেখো তারপর আমি তো মাংসটাকে খুব ভালো করেই কষিয়ে নিয়েছিলাম। তারপরে পানিও দিয়েছিলাম, এই যে পানিটা দিয়েছি এই অবধি আমি ক্যামেরা করতে পেরেছি, আর কিন্তু ক্যামেরা করা হয়নি। তাই এইটুকুনি ভিডিওটা, যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলো না। টাটা।